অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংবিধান সংস্কার বনাম সংশোধন এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক তুঙ্গে উঠেছে। বিতর্কের কেন্দ্রবিন্দু দেশের সর্বোচ্চ আইন সংবিধান। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই সংসদে প্রশ্ন উঠেছে, সংবিধান কি কেবল সংশোধন হবে নাকি আমূল সংস্কার? উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। একদিকে সরকারে থাকা বিএনপি নেতৃত্বাধীন দলগুলো বলছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ অবৈধ, অন্যদিকে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো বলছে এটা জনগণের অভ্যুত্থানের ফল, এটাকে মানতে হবে। আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব এবং সিদ্ধান্তের জন্য আমি আপনাকে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা আমি বুঝতে পারি নাই। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন, আপনারা আমাদেরকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। আপনাদেরও আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের সাথে আপনাদের মহাসচিব ছিল পরোয়ার সাহেব, আপনাদেরকে যখন ব্যান্ড করা হয়েছিল আপনারা তো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনারা ওই ইস্যু ডাইভার্ট করতে চান নাই। উই ওয়ান্টেড দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু গো অ্যান্ড দে লেফট। ইট ওয়াজ আ প্ল্যান। ওইটা লিটারালি আপনারা ধরে বলছেন কি আমরা নাকি আন্দোলনে নাই। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ৭২-এর সংবিধানের সঙ্গে লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে, লাখো মায়ের সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধানকে সামনে রেখেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। এই বাংলাদেশকে সঠিক পথে ডাইরেকশন দেওয়ার জন্য I was appointed as the Attorney General for Bangladesh. আর্টিকেল 64টা একটু পড়ে দেখার বলবো। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন, বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? এর আগে গত 29 মার্চ জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, জেএনজিরা আর ৭২-এর সংবিধান দেখতে চায় না। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই তার জবাব চাই। পরদিন জামাতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিএনপিকে লক্ষ্য করে বলেন যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন। সেই ৭২-এর সংবিধানের প্রতি সরকারি দলের এত প্রেম কেন জাগ্রত হলো? জনগণ সেটি জানতে চায়। খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম, অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। আমরা তাহলে 51%কে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে জনগণের সেই 17 বছরের
উন্নয়নের কথা বলে কি আমরা মূল জায়গা থেকে আমাদের দেশের জনগণকে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি? নিজ দলীয় লোক গ্রহণ করে আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি? আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, সেই সরকারে স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে যেখানে সরকারের প্রশাসক ছিল তাদেরকে তড়িঘড়ি করে বদল করে বিশ্ববিদ্যালয় গেলে থেকে শুরু করে নিজ দলীয় লোক গ্রহণ করে আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনের আলোচনায় কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জিয়া যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন, উনি বলেছিলেন যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings. যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই, গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। এখন জনমনে প্রশ্ন, আসলে কি খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন? আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান মূলত 2011 সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনী ঘিরে তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যে বিএনপি এই সংশোধনের বিরোধিতা করে। ওই বছর 13 জুলাই এক গণ অনশন কর্মসূচিতে খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বিভিন্ন সংশোধনী এনেছে। আমরা বলতে চাই, এইসব সংশোধনী আওয়ামী লীগের ইশতেহার, এটা জনগণ মানবে না। আগামী সরকার পরিবর্তনের পর এসব সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এখানে তিনি পুরো সংবিধান নয় বরং কিছু নির্দিষ্ট সংশোধনী বাতিলের কথাই উল্লেখ করেছিলেন। এ নিয়ে আওয়ামী লীগ বিতর্ক সৃষ্টি করলে সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মওদুদ আহমেদ বলেন, সংবিধান ছুঁড়ে ফেলা হবে বা গ্রহণযোগ্য নয়। খালেদা জিয়া এই অভিপ্রায়ের অর্থ হচ্ছে তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী পরিবর্তন করা হবে। তথ্য অনুযায়ী খালেদা জিয়া সংবিধান বাতিলের কথা বলেননি, বরং নির্দিষ্ট সংশোধনী বাতিলের কথা বলেছেন। ফলে তার বক্তব্যকে পুরো সংবিধান ছুঁড়ে ফেলার আহ্বান হিসেবে ব্যাখ্যা করা এবং তা নিয়ে বিতর্ক করা, এটি একটি নির্দিষ্ট দলের অভিপ্রায় মাত্র। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন।